সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে সকাল সকাল দেখো, তোমাদেরকে ফুলটা দেখানোর জন্য ছাদে এলাম। এমনিতেও আসতেই হতো, কারণ আমি স্নান করেছি, এখন পুজো দেবো বৃহস্পতিবার আজকে। তো সেই জন্য উপরে এলাম, এসেই আগে তোমাদের ফুলটা দেখালাম। একটা করেই ফুল ফুটছে জানো তো গাছটায়। কেন জানি কি হয়েছে, এখনো হয়তো গাছটা ছোট, নতুন কিনেছি বলে নাকি। তো সেই কারণে একটা করেই ফুল ফুটছে, যখনই ফুটছে, কিন্তু ফুলটা বেশ বড়ই হয়েছে। তো দেখা যাক কি হয়, গাছটা বড় হতে হতে নিশ্চয়ই ফুল ফুটবে আরো। তো এদিকে দেখো, আমি পুজোর জোগাড় শুরু করে দিয়েছি। তো পুজোর সমস্ত বৃহস্পতিবার দিন সমস্ত তো ঘর পর সমস্ত নামাতে হয়, তো সব নামিয়ে নিলাম। আর সকালবেলা ঘর পুছেছি, অন্য ন্যাতা দিয়ে পুছি। আর এইটা আমি ঠাকুরের ন্যাতাটা আলাদা রেখে দিই, যখন স্নান হয়ে যায় তখন আমি এই জায়গাটা ভালো করে পুছে নিই। তো দেখো, জায়গাটা পুছে নিয়ে এখন আমি এসে গেছি বাবাকে স্নান করানোর জন্য চন্দন বাটতে। তো চন্দন বাটা হয়ে গেছে, এখন বাবাকে আমি স্নান করাবো, পুজো করব। তো জানো বন্ধুরা, আগে যখন মাস আগেও পুজো করতাম, প্রত্যেকটা ঠাকুরের জন্য আলাদা আলাদা করে মালা নিয়ে আসতাম। তো সেই ক্ষেত্রে এখন একদমই পারি না, প্রচণ্ড দাম বেড়ে গেছে মালার। তো যাই হোক, পুজো করে নিয়েছি, ফুল দিয়েই পুজো করেছি। পুজো করে মেয়ের পরীক্ষা আছে, তার আগে আমাকে রান্না সারতে হবে। তো সেই জন্য আমি এসেছি, মাছটা ভেজে নিচ্ছি, ভাজা মাছ দিয়ে আজকেও খেয়ে যাবে, আলু চোখা আর ভাজা মাছ দিয়ে। তো দেখো, আমি এখানে মাছটা ভেজে নিচ্ছি, নিয়ে ওদিকে ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তো এসে পুজোটা হয়ে গেলে সকাল সকাল না অনেকটা শান্তি লাগে। তারপরে বাকি রান্নার কাজ পরে আস্তে আস্তে হবে এখন। তো সেই কারণেই এখন আমি মাছটা ভাজতে এসেছি। মাছ ভেজে নিয়ে মেয়েটাকে খাইয়ে আগে ওকে দিয়ে আসবো পরীক্ষা দিতে, তারপর এসে পরে বাকি রান্নাগুলো সেরে নেবো। তো জানো তো, পিছু তাড়া থাকলে রান্নাটা ঠিক হয় না, রান্নাটা খুব মন দিয়ে করতে হয়। আমি তো রান্নাঘরে ঢুকলে আমার মা আমাকে বকে যে তাড়াতাড়ি কর, রান্না এত দেরি কেন করিস। কিন্তু আমার ভালো লাগে না, আমার মনে হয় অনেকগুলো রান্না করব, রান্না করতে আমার খুব ভালো লাগে। তো দেখো, খাবার মেয়ের জন্য বেড়ে নিয়েছি, ও এখন রেডি হচ্ছে। ওদিকে মা রান্নাঘরে ঢুকেছে, বলছে আমি কিছুটা সারি, তারপর তুই এসে করবি। তো যাই হোক, মারাই বোঝে মেয়েদের কষ্টটা, আর কেউ বোঝে না। মাদের সাথে যতই ঝগড়া হোক, তবু মারাই বোঝে। তো দেখো, এই এখন খাইয়ে দিচ্ছি। উনি একা হাতে খাবেন না, তো খাইয়ে দিতে হচ্ছে, খাইয়ে টাইয়ে দিচ্ছি, আমি এসে খাবো। তো খুবই তাড়াহুড়ো লেগেছে। মোটামুটি যে টাইম থাকে, যে টাইমে যাওয়ার, সেই টাইম থেকে 5-6 মিনিট আর বাকি রয়েছে, ওই জন্য খুবই তাড়াতাড়ি চলছে। তো আমি দেখো একটুখানি চুল ঠুল বেঁধে নিয়েছি, সাজগোজ আর করি না, যেমন তেমন করেই বেরিয়ে যাই, ভালো লাগে না সাজগোজ করতে। তো মেয়েকে দিয়ে চলে এসেছি, এসে বাকি যা রান্না ছিল মা দেখছি করে রেখে দিয়েছে। তো আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে রান্নাঘর থেকে চলে যাও, এবার আমি বাকি কাজগুলো করে নিই। তো গ্যাস পোছা, বাসন মেজে টেজে সমস্ত পরিষ্কার করা, এবার এগুলো আমি করব। তো যাই হোক, দেখো বাসনটা মেজে নিচ্ছি, কিন্তু কড়াইগুলোর অবস্থা খুবই খারাপ হয়েছে, যেটা আজকে না ভালো করে মাজলে হবে না। তো জানো বন্ধুরা, বেসিংয়ের ওপর না কড়াই ভালো করে মাজা যায় না। আশা করি তোমরাও এটা জানো, যারা আর কি নিজে হাতে বাসন মেজে ঘরের কাজ করো, তারা সবাই জানো বেসিংয়ের মধ্যে কড়াই মাজা খুবই বিরক্তিকর লাগে। তো সেই জন্য 2 দিন হলো কড়াইটা না ধরা হয়নি। তো কড়াইটার অবস্থা দেখবে, তো দেখো, দেখেছো ভেতরটার অবস্থাও যেমন, আর বাইরেটা তো তাকানোই যাচ্ছে না। এই কড়াইটা আমাকে এখন হাতে করে ডলে ডলে তুলতে হবে। তো কি করব, সংসারের কাজ নিজেকেই করতে হবে, আর মাকে এইসব প্রেশার দিতে পারি না। তো হাতে ব্যথা করে, বয়স হচ্ছে আস্তে আস্তে। তো এইটা আমার ভাজাভুজি করার জন্য কড়াই, এই কড়াইটা সমস্ত ভাজাভুজি কর। তো দেখো, বাইরে নিয়ে গিয়ে আমি আজকে কড়াইটা মেজেছি। দেখো বন্ধুরা, কি সুন্দর মাজা হয়েছে না? হ্যাঁ, আমি কড়াই যখনই ধরি এরকম ভাবেই মাজি। কড়াই নোংরা আমার একদম ভালো লাগে না। তো দেখো, এইটা তো যেমন তেমন, কালো কড়াইটাও কত সুন্দর, পিছনটা তো ওঠানো যাবে না, কেউই পারবে না এটা ওঠাতে। তো এই দেখো, ভেতরটা কত সুন্দর করে আমি সাদা ঝকঝকে করে মেজে নিয়েছি। তো এটার মধ্যে বড়া ভাজা, যে কোনো লুচি, পরোটা, নানান রকম তেল জাতীয় জিনিস আমি এই কালো কড়াইটাতেই করি। তো যাই হোক, সব বাসন কুসন মেজে আমি মোটামুটি সব পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরের যে রান্নার জায়গার ওপরগুলো থাকে, ওগুলো সব আজকে ভালো করে পুছে নিয়েছিলাম। একদিন পর পরই সমস্ত ভালো করে পুছে নিই, রান্নার জায়গা নোংরা থাকলে একদম ভালো লাগে না। তো যাই হোক, এই কাজটুকুই ছিল। তারপরে মেয়ে পরীক্ষা দিয়ে আসুক, সবাই মিলে একসঙ্গে খাবো। দেখো রান্না বান্না পুরো রেডি। তো এখন আমি ওপরে সকালবেলা কটা কেচেছিলাম, এই দেখো,
সেই কাঁচাগুলো আমি দেখব কোনটা শুকিয়েছে না শুকিয়েছে। আর বাকি আবার এখন একটু বরের জামা ছিল, আমার নাইটি ছিল, আমি আবার দুবার করে আবার স্নান করলাম, করে তারপরে কাচাকুচি করে এই ওপর এসেছি। এবার ওগুলোকেও মেলে দেবো। সংসারের কাজ যদি মনে করি করব তো সারাটা দিন চলে যায়, তো মনে হয় না যে মানে এতটুকু সময় পাওয়া যাবে শোয়া বসার জন্য। তো একটু তো সময় বেছে নিতেই হবে, নাহলে তো শরীর চলবে না। তো সেই জন্য ভাবলাম যে সকাল সকাল এইটুকু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই করে ফেললাম। তো তোমরাও তোমাদের ব্লগগুলো দেখি, ভালোই লাগে বেশ, তোমরা আরও কত সুন্দর করে তোমরা ব্লগ করো। তো যতটুকু পারি যেভাবে পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। বাকি জানি না তোমরা আমাকে কতদিনে আপন করে নেবে, তো চেষ্টা করব যাতে তোমরা খুব তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে। তো এখনকার মতন এটুকুই দিচ্ছি। বাকি তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও থাকার চেষ্টা করব। আজকের মতো আসছি বন্ধুরা, টাটা।